ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আঘাত হেনেছে 5.7 মাত্রার ভূমিকম্প। 21 নভেম্বর শুক্রবার সকাল 10টা 38 অনুভূত হয় এই কম্পন। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় একটি ভবনের রেলিং ধসে প্রাণ হারিয়েছেন 3 পথচারী। আহত একজনের অবস্থা গুরুতর। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কের পাশের দেয়াল ধসে নিহত হয়েছে এক নবজাতক। সূত্রাপুরের স্বামীবাগ এলাকায় 8 তলা একটি ভবন হেলে পড়েছে অন্য একটি ভবনে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। কলাবাগানের আবেদখালী রোডে 7 তলা একটি ভবন হেলে পড়ার খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে আহত হয়েছেন একজন। এছাড়া বারিধারার F ব্লকের একটি বাড়িতে আগুনের খবর পাওয়া গেছে। তা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। আগুন লাগার কারণ ভূমিকম্প কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ভূমিকম্পে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন 10 জন। গাজীপুরে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি 10 জন। এছাড়া নরসিংদী জেলা হাসপাতালে আহত 45 জনের মধ্যে 3 জনকে গুরুতর অবস্থায় পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। টেলিফোনে হতাহতের এসব খবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।